قال رسول الله صلى الله عليه وسلم من وصلني وصله الله من قطعني قطعه الله রাওয়াহুল বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আব্দুল্লাহর বক্তব্য খুব মনোযোগ সহকারে শুনছিলাম, যা আমাদের অবস্থা প্রমাণ করছিল। আমিও আপনারা যেমন শুনছেন আমিও তেমন শুনছিলাম। কথাগুলি ছিল আমাদের কাছে প্রায় সবই নতুন, যা আমরা বা আমি বললে হয়তোবা প্রায় খুঁজে পাব না। সমাজের জন্য তা অতীব প্রয়োজন। আমি আজকের বক্তব্যের বিষয় সদাচরণ, ভালো আচরণ নিয়ে কথা বলবো। তো আব্দুল্লাহর বক্তব্যের দুটো কথা আমি তখন থেকেই ভুলে যাব বলে বারবার মনে করে ধরে রাখছিলাম। তো এখন একটু চেষ্টা করে দেখি আছে কি না। তার একটা হলো এই যে বিশ্বাসঘাতকতা। একজন বিশ্বাসঘাতক মানুষ, আত্মসাৎকারী মানুষ নেতা হতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘদিন জেলে ছিলেন, প্রায় 12 বছর। এই কথাই ঠিক। বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে ইউসুফ আলাইহিস সালামকে যখন সরকারিভাবে ডেকে পাঠানো হলো যে আপনাকে আর জেলে থাকা হবে না, চলে আসেন, তো ইউসুফ আলাইহিস সালাম বললেন না, আগে ওই মহিলাকে বলতে হবে যে আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। আগে জুলাইখাকে বলতে হবে জাতির সামনে যে ইউসুফ অন্যায় করেনি, আমি করেছি। এই কথা বলার পূর্ব পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, যে ইউসুফের ধৈর্য ব্যক্তিত্ব আমার চেয়ে কত বেশি। আমি যদি 12 বছর জেলে থাকতাম আর সরকারিভাবে যদি আমাকে ডেকে পাঠানো হতো, তাহলে আমি বলতাম চলো 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 চলো, মানে আমি বের হওয়ার জন্য ব্যস্ত হয়ে যেতাম। অথচ ইউসুফ আলাইহিস সালাম বলছেন না, আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে যে অন্যায় আমি জুলাইখা করেছি, ইউসুফ করেনি। এই কথাটা ইউসুফ আলাইহিস সালাম বলছেন এভাবে, লে আলামা আন্নী লাম আখুনু বিল গায়বে, জুলাইখার স্বামী জেনে নেক, পৃথিবীবাসী জেনে নেক, আমি ইউসুফ জুলাইখার অজান্তে বিশ্বাসঘাতকতা করিনি। আমি মিশরের বাদশার স্ত্রীর সাথে অন্যায় করিনি। মিশরের বাদশার স্ত্রী জুলাইখা সকাল সন্ধ্যা দুপুরে আমাকে খেতে দিবে, আমি তার সাথে অন্যায় করব, এমন অন্যায় করিনি। আমি বিশ্বাসঘাতকতামূলক কাজ করিনি। এটাই জুলাইখার স্বামী জেনে নেক। এইটা প্রমাণের জন্য আমি জেল থেকে বের হচ্ছি না, আগে তাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করিনি। জুলাইখায় সব দরজা বন্ধ করেছিল। জুলাইখায় বলেছিল, হাই তালাক, ইউসুফ তুমি আমার সাথে জেলায় লিপ্ত হও। আমি বলেছিলাম, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ইনদাহু আহসানা মাসওয়ায়া, তোমার স্বামী আমার মালিক। জুলাইখা, তোমার স্বামী আমার মালিক। সে আমাকে খেতে দিয়েছে, সে আমাকে থাকতে দিয়েছে, সে আমাকে পড়তে দিয়েছে। তার অজান্তে আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না। আমি ইউসুফ। একই বলা হয় ন্যায়পরায়ণতা। চেয়ারম্যান মেম্বার এমপি হয়ে দিন রাত মানুষের অর্থ সম্পদ লুটে খেয়ে মানুষকে দলীয় তারপর দেখিয়ে জেল হাজতে দিয়ে
নেতা হতে চায় মানুষ কোন লজ্জায়। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ধর্মীয় লোকের কারণে, নেতা মাওলানার কারণে চাঁপাইনবাবগঞ্জে বক্তব্য দিতে আসতে পারবো না। বেটা মনে করো কি তুমি আমি তোমার গ্রামের ছেলে হতে পারি? তুমি কোন সাহসে বক্তব্য বন্ধ করো? এই চাঁপাইনবাবগঞ্জের মাটিতে যে কোনো বিষয়ে আমি তোমার ঘুঘুরা তুলে দিতে প্রস্তুত আছি। কোন সাহসে তুমি কাজ করো? তুমি বিশ্বাসঘাতক, তুমি মান সম্মান ধ্বংস করেছ, তুমি ইসলাম কিছু জানো না। তুমি ধর্মের নামে প্রতারণা দিয়ে এদেশের লাখো হাজার মহিলাকে এই গ্রাম থেকে ওই গ্রাম, এই জেলা থেকে ওই জেলা ধর্মের নামে নিয়ে যাচ্ছ আর মিথ্যা ধর্ম পড়াচ্ছ। জবাব তোমাকে দিতে হবে। আমি বলেছি জাতির সামনে, দেবীনগরের লোকের সামনে, চাঁপাইনবাবগঞ্জের লোকের সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী যদি গ্রামে গ্রামে দিন প্রচার করতে যেতেন তাহলে 13 জন স্ত্রী, 11 জনের স্ত্রী একসাথে নগদ ছিলেন। একজনকে পাঠাতেন রংপুর, একজনকে পাঠাতেন চট্টগ্রাম, একজনকে পাঠাতেন সিলেট, একজনকে পাঠাতেন ময়মনসিংহ। একদিনে দেশ দখল। মহিলারা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষেরা আপনার পাশে বসে দিন ধর্ম জেনে নিল, আমরা কি করব? উত্তরে আল্লাহর নবী বলেছিলেন, বুখারী মুসলিমের হাদিস, তোমরা বাড়ি একটা নির্ধারণ করো, সময় নির্ধারণ করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে দিন শিখাবো। তিনি বলেননি আমি সেখানে আয়েশাকে পাঠিয়ে দিব। মিথ্যা ধর্মের উপরে জাতিকে ধর্ম দেখাবেন না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে আমি রাজি নই। আমি বলেছি চাঁপাইনবাবগঞ্জের দিনী ভাই বোন, আপনি আমার বোন, আপনি আমার ভাই, অন্তত ধর্মের ব্যাপারে আপনাকে আমি পরামর্শ দিতে চাই, আমি আপনার কাছে পরামর্শ নিতে চাই। আপনি এভাবে বলবেন মহিলা মানুষ হয়ে প্রোগ্রাম করতে গিয়ে, বুবু শাড়ি পরে নামাজ পড়লে বুবু ল্যাঙ্গট পড়তে হয়, বুবু নিলে মাটি অভিশাপ করবে, ধর্ম তোমার বাপের সম্পত্তি। তুমি এই কথা বললে কেন? তোমার নেতাকে চ্যালেঞ্জ, তোমার জাতিকে চ্যালেঞ্জ, তোমার বাপকে চ্যালেঞ্জ, তোমার বংশকে চ্যালেঞ্জ। প্রমাণ করো দেখি আমি বেঁচে আছি। ধর্মকে উল্টা করে দেখে হিসাব দেখাবে না। আমার বুঝে তোমার শতকরা ধর্ম কথা মিথ্যে। ওরা ফাজালে আমল লিখেছে হাজারো কথা মিথ্যে, তোমারও লাখো কথা মিথ্যে। ধর্ম এরকম নয়। মানুষ মারা গেছে সেই বাড়িতে তুমি লাশকে সামনে রেখে নামাজ পড়ো, লাশকে সামনে রেখে কোরআন পড়ো, আর তুমি হাত তুলে দোয়া করো। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाइनबाबगंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। भूल हिसाब तुम्हारे तुम्हार लोकजनके तुम्हार सब কিছুকে এই মিথ্যা ধর্ম থেকে ফিরে আসতে হবে। একদিনের জন্য বেঁচে থাকলে সঠিক পথে বেঁচে থাকার চেষ্টা করি। আমাকে দেশ দখল করতে হবে এই জিম্মেদারি দেওয়া হয়নি। বহু নবী দুনিয়া থেকে চলে গেছেন, একটা মানুষে হেদায়েত হয়নি। বুখারী মুসলিমের একটা হাদিসে এসেছে, আল্লাহর নবী বলছেন আমার সামনে একজন নবী পার হলেন, তার সাথে একজন লোক আছে, মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র একজন লোক হেদায়েত হয়েছে। তিনি বললেন আমার সামনে দিয়ে আরেকজন নবী পার হলেন, দেখলাম তার সামনে তার সাথে দুইজন লোক আছে, মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র দুইজন লোককে হেদায়েত করতে পেরেছেন। আল্লাহর নবী বলছেন আমার সামনে দিয়ে একজন নবী পার হলেন, লাইসা মাহু আহাদুন, তার সাথে কেউ নেই। তার মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়েছেন, কেউ হেদায়েত হয়নি। তাহলে কি তিনি বিচারের মাঠে পরাজয় হবেন? জি না, সত্যই যথেষ্ট পরকালের জন্য, ন্যায় পরায়ণই যথেষ্ট পরকালের জন্য। আর একটা কথা, কোরআন মাজিদ আছে এখানে, ওখানে আছে। আমি আপনাকে বলি আর একটা কথা, ব্যক্তিত্ব লাগে, স্বাধীনতা লাগে। যখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন মূসা ফেরাউনের কাছে যেতে হবে, সীমা লঙ্ঘন করেছে, মূসা আলাইহিস সালাম বললেন আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না, আমি তার কাছে গিয়ে কথা বলতে পারবো না। তখন আল্লাহ বললেন মূসা
আমি তোমার ভাষা সুন্দর করে দিচ্ছি। তুমি বলো রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আর একটা কথা, ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটি হত্যার অভিযোগ আছে। এক থাপ্পড় দিয়ে আমি মানুষকে হত্যা করেছি, আমি তার কাছে গেলে সে আমাকে হত্যা করবে। তখন আল্লাহ বলছেন, মূসা আমি তোমার সাথে আছি, যাও ফেরাউন কি বলবে সেটা শুনবো, ফেরাউন কি করবে সেটা আমি দেখব। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, তবু আমার সাহস হচ্ছে না, আমার সাথে আমার ভাই হারুনকে দেন। আল্লাহ বলছেন, ঠিক আছে তাই দিলাম। প্রথম দাবি মেনে নিলাম মূসা, দ্বিতীয় দাবি মেনে নিলাম মূসা, তৃতীয় দাবি মেনে নিলাম মূসা, যাও দুই ভাই মিলে ফেরাউনের কাছে যাও। দুই ভাই মিলে ফেরাউনের কাছে গিয়েই বললেন, বনী ইসরাইলকে ছেড়ে দিতে হবে, স্বাধীনতা ফিরিয়ে চাই। কোরআন মাজিদ হলে আপনাকে আমি বাস্তব দেখাতাম, বনী ইসরাইলকে ছেড়ে দিতে হবে, স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। এই কথাই বললেন মূসা আলাইহিস সালাম। আগে স্বাধীনতা লাগবে, তারপরে কোনো কথা, আগে ব্যক্তিত্ব লাগবে, তারপরে কোনো কথা। তখন ফেরাউন বলল, কে তুমি? তোমাকে কি আমি আমার বাড়িতে শিশুকালে লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকনি? তুমি যা করেছো তা করেছো, তুমি মানুষ হত্যা করেছো, তুমি বড় অকৃতজ্ঞ। তখন মূসা আলাইহিস সালাম বললেন, জি আমি যা করেছি তা করেছি, আমি এক থাপ্পড়ে মানুষ হত্যা করেছি, তখন আমি ভুল পথে ছিলাম, তোমার ভয়ে আমি দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমাকে নবী করেছেন, জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, শিশুকালে আমাকে লালন পালন করেছ, বহু বছর তুমি তোমার বাড়িতে আমাকে রেখেছ, তুমি আমার প্রতি অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, খোঁটা দিয়ে তুমি বনী ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছ, তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ। এই কথা মূসা আলাইহিস সালাম বললেন। আমি এই দুইটি নবীর দুইটি কথা বলে আব্দুল্লাহর বক্তব্যগুলি আপনাকে আবারও স্মরণ করতে বলছিলাম। স্বাধীনতা লাগে, ব্যক্তিত্ব লাগে, বিশ্বাসঘাতকতা ত্যাগ করতে হয়। 12 বছর নয়, বহুদিন পরে ইউসুফ আলাইহিস সালাম বলছেন জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে, অন্যায় আমি জুলাইখা করেছি, ইউসুফ করেনি। সম্মানিত দিনী ভাই বোন, আমার এখানে জরুরি কয়েকটি কথা, দয়া করে যে যেখানে আছেন দিনী ভাই বোন, আত্মীয় স্বজন, এলাকাবাসী, দেশবাসী, আপনাদের ভালোবাসার খাতিরে আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমকে দেখবেন আশা করে এসেছেন। দেবীনগরের সন্তান তারা, আপনার সন্তান তারা, আপনাদের ভাই তারা, আপনাদের ভাতিজা তারা। নিজের ছেলের উপরে ভালোবাসা যেমন, তাদের উপরে আপনাদের ভালোবাসা তেমন। এটাই কামনা করো তো তাদের জন্য আমি আপনাদের কাছে দোয়ার দাবি রাখি এই মর্মে যে আল্লাহ যেন তাদের খিদমতকে কবুল করেন, আল্লাহ যেন তাদেরকে জাতির সামনে গ্রহণীয় করেন, আল্লাহ যেন তাদেরকে তাকওয়া ভিক্ষা দেন, পরহেজগারিতার ভিত্তিতে জাতির সামনে কোরআন এবং সহিহ হাদিস পেশ করবে, জাতির ভবিষ্যৎ কল্যাণ নিয়ে তারা আলোচনা করবে, জাতিকে পরকালমুখী করবে। এইটাই আমি দিন রাত আল্লাহকে বলছি। আমি যেটা আরো চেয়েছি, আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। এই সুবাদে দিন কাটাচ্ছি। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী
প্রায় 40 বিঘা জমির উপরে অবস্থান করে। জামিয়া সালাফিয়া তানোর রাজশাহী, এইটা প্রায় 60 থেকে 70 বিঘা জমির উপরে নির্মাণ হতে যাচ্ছে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় 100 বিঘা জমির উপরে অবস্থান করে। জামিয়া সালাফিয়া দিনাজপুর তেঘরা, এটা প্রায় 20 বিঘা জমির উপরে অবস্থান করে। জামিয়া সালাফিয়া চট্টগ্রাম রেডি আছে, চলমান হয়নি। জামিয়া সালাফিয়া বরিশাল চলমান আছে। জামিয়া সালাফিয়ার জন্য কুষ্টিয়ায় জমি কিনা আছে। জামিয়া সালাফিয়ার জন্য যশোরে জমি আছে। জামিয়া সালাফিয়ার জন্য ফেনীতে জমি আছে। জামিয়া সালাফিয়ার জন্য বগুড়ায় জমি আছে। জামিয়া সালাফিয়ার জন্য ময়মনসিংহ জেলায় জমি আছে। জামিয়া সালাফিয়ার জন্য কুমিল্লায় জমি প্রস্তুত আছে। সারা দেশ জুড়ে বড় বড় জেলায় জামিয়া সালাফিয়া গড়ব ইনশাআল্লাহ। সারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে আকীদা সংশোধন করবে এবং নিজেকে মুক্তি করবে গোলামি থেকে। লন্ডন আমেরিকায় যাই, যেতেই মিথ্যা কথা বলা লাগে, ওই দেশে গিয়ে সুদ নিয়ে জীবিকা নির্বাহ করা লাগে, মিথ্যা করে একটা মেয়েকে বিবাহ করা লাগে, তাহলে 2 জন লোকের ভাতা পাওয়া যায় এমনিতে। বউ সাজে যে সেও টাকা পায়, বউ সাজায় যে সেও টাকা পায়। ভিত্তি হচ্ছে সুদের উপরে, চলা ফিরা হচ্ছে মিথ্যার উপরে। বিদেশে গিয়ে দিন ধর্ম বিক্রি করে, স্বাধীনতা বিক্রি করে মুসলিম দিন কাটায়। পদ্মা সেতু তৈরি করে বিদেশের লোক, বাংলাদেশের লোক তারা লেবার হিসাবে কাজ করে। আমাকে বলছে আব্দুল রাজ্জাক সাহেব, আপনি জামিয়া সালাফিয়ায় সায়েন্স খুলেন না কেন? আমার জন্মভূমি দেবনগরে সায়েন্স আছে, এদেশের বড় বড় স্কুলে সায়েন্স আছে। তার ছেলের ফলাফল কি আমাকে শোনান। বাপে তো বহু টাকা খরচ করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেকে মানুষ করেছে। ফলাফলে দেখা গেল সেই দিন বেশ হুঁশিয়ার বুদ্ধিমান সচেতন মেধাবী ছেলেটা, দেবীনগরের ছেলেটা গাড়ি থেকে নামলো, পরনে প্যান্ট আছে, প্যান্ট টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে, এইভাবে গাড়ি থেকে নামলো। একটু পরে গাড়ি থেকে নামলো বৌমা, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, পুতিন গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। বলেন টাকাটার অবস্থা কি হলো? এরই নাম সায়েন্স। এবার আপনি দেখতে পারেন, বাড়ি যান ঢাকায়, ঢাকায় আপনার ওই পিজি হাসপাতালে ছেলে প্রতি মাসে 3 লক্ষ টাকা মাসে বেতনে চাকরি করে। প্রেসক্রিপশন ওই কোম্পানি লিখেছে, যে কোম্পানি তাকে টাকা দেয়। ও জানে এর চেয়ে ওষুধ ভালো আছে। ও তো শয়তান, ও একটা আস্ত শয়তান, ও একটা প্রতারক। আপনারা বাপ মা প্রতারক। আপনি আপনার ছেলে মেয়ে কবর দিয়েছেন এই